থেকে শুরু করে দুর্নীতি বলে সব ক্ষেত্রেই আসলে আমরা এফেক্টেড। আমি যদি আমাদের ডাক্তার সমাজের কথা বলি, যে আন্দোলনের শুরু থেকে ডাক্তার সমাজে অধিকাংশ কিন্তু চুপ থাকতে হয়েছে, জাস্ট এই ফোন কলের ভয়ে, থ্রেটের ভয়ে, চাকরি যাওয়ার ভয়ে, বদলির ভয়ে। হ্যাঁ, সো ডাক্তার সমাজ, আপনারা যদি হয়তোবা তারা হসপিটালে চিকিৎসা দিয়েছে ঠিকই, কিন্তু মানে নির্ভয়ে যে বুক উঁচিয়ে কথা বলবে সে সাহসটা আসলে কারো ছিল না। এবং সমাজের প্রতিটা সেক্টরে একই রকম অবস্থা। সেই জিনিসটা অবসান হয়েছে, আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। সে আসলে সেইটার থেকে আসলে আজকে স্টুডেন্টদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য ছাত্ররা কালকে থেকে এখানে অবস্থান নিয়েছেন, এবং তাদেরও একটা উদ্দেশ্য ছিল যে 15 আগস্টকে ঘিরে আরেকটি ষড়যন্ত্রের আমরা আভাস পাচ্ছিলাম মানে পার্শ্ববর্তী দেশ থেকে, সেটা রুখে সেটার প্রোটেস্ট এগেইনস্টে স্টুডেন্টরা ছিল। তাদের অবস্থানের সাথে থাকার প্রতি আসলে আমাদের সংহতি জানানোর উদ্দেশ্যে আমি আর আমার বাবা দুইজন চিকিৎসক হিসেবে এখানে এসেছি আর কি। থ্যাংক ইউ। তখন আমরা পিনাকি ভট্টাচার্যের সঙ্গে বিভিন্নভাবে কমিউনিকেশন করার চেষ্টা করি। আমাদের ছাত্রদের উপর জুলুম, নির্বিচারের গুলি এবং বিভিন্ন ধরনের বৈশ্বিক নির্যাতনের কথা আমরা পিনাকি ভট্টাচার্যের কাছে তুলে ধরি। তিনি বিশ্ববাসীর কাছে এই ছাত্রদের অবস্থা তুলে ধরেছেন, যার ফলশ্রুতিতে আমরা আজকে একটা সোনার বাংলা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। আমরা এই 32 নম্বরে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি ইনশাআল্লাহ। এই ছাত্র জনতা, এই বাংলাদেশের স্বাধীনতা যতদিন থাকবে, এই বাংলাদেশ যতদিন থাকবে, এই ছাত্র জনতার অভ্যুত্থান যতদিন থাকবে, ততদিন পিনাকি ভট্টাচার্যের নাম থাকবে। আমরা চাই, আমি আকুল আবেদন করব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ আছেন, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। ডক্টর পিনাকি ভট্টাচার্যকে এই দেশে ফিরিয়ে আনতে হবে। এদেশে প্রজ্ঞা এবং মেধাশীল সমাজ এবং দেশ গঠন করতে পিনাকির বিকল্প কিছু নেই। আপনারা কি বলেন? আমরা পিনাকিকে এই দেশে চাই, পিনাকি ভট্টাচার্যকে এই দেশে চাই। আমরা সাধারণ ছাত্র জনতা, আমরা সাধারণ মানুষ বাংলাদেশের, আমরা পিনাকির ফ্যান। আমরা জানি আজকে ছাত্র এই 32 থেকেই আমরা সরকারকে বিতাড়িত করেছি। এই 32 নম্বর থেকেই আমরা এই ছাত্র সমাজ, সকল ছাত্র সমাজ, সকল দেশের মানুষ 32 নম্বর থেকে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং 32 নম্বর থেকে আমি ডক্টর পিনাকি স্যারকে এদেশে আসার জন্য অনুরোধ করতেছি। ছাত্র সমাজ, পিনাকি স্যার হিন্দুদেরকে প্রতিনিধিত্ব করে এবং তিনি জানে যে এই বাংলাদেশের প্রতিটি হিন্দু তারা পিনাকি স্যারের নেতৃত্বে তারা সুন্দরভাবে, যেমন আমরা চিন্তা করছি দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য, যেটা আওয়ামী সরকার কোনোদিন করে নাই। আমরা পিনাকি স্যারের নেতৃত্বে এবং আমাদের যে উপদেষ্টা, আমি একজন নিউ মুসলিম, আমি আগে হিন্দু ছিলাম, কিন্তু আমি বলতে চাই আমার যে উপদেষ্টা বর্তমানে উপদেষ্টা বিধান রঞ্জন পোদ্দার, ওই বংশে আমি ছিলাম। আমি বিধান রঞ্জন দাদাকে বলতে চাই, দাদা আমি আপনার আগের বংশ ছিলাম, এখন তো আমি মুসলমান, আপনি পিনাকি দাদাকে আনেন। আমি জানি আমি হিন্দু ছিলাম, একদম হিন্দুদেরকে নির্যাতন করে এই আওয়ামী মুসলমান, তাছাড়া কেউ নির্যাতন করে না। আর পিনাকি দাদা, আমার বাড়ি গোপালগঞ্জ। আমি চাই এই পিনাকি দাদা আসলে এই হিন্দুরা আরো গর্ববোধ করবে, কারণ আমাদের হিন্দু সমাজের, আমি তো আগে হিন্দু ছিলাম, হিন্দু সমাজের পিনাকি দাদা একজন হিন্দুদের প্রতিনিধিত্ব করে। সুতরাং এই নতুন স্বাধীন বাংলাদেশে পিনাকি দাদার নেতৃত্বে হিন্দু সমাজ নিরাপত্তা থাকবে, একথা আমরা বিশ্বাসী করি। তাকে আমরা এদেশের, সে যেহেতু একজন এই মিডিয়া যোদ্ধা, তার অবদান আছে। আমরা ছাত্ররা রক্ত দিছি, তিনি ঘাম দিচ্ছেন, তিনি বুদ্ধি দিচ্ছেন, তিনি বুদ্ধিজীবী, তিনি মিডিয়ার মাধ্যমে এই জিনিসটা ছড়াইছেন। এই জন্য তাকে আমরা বাংলাদেশে চাই। তাকে অন্যায়ভাবে আওয়ামী লীগ তাকে এই দেশ থেকে বিতাড়িত করছে। এবং ছাত্র সমাজ, এই ছাত্র ভাইদেরকে আন্দোলনকে ধন্যবাদ। হ্যাঁ চলে চলে, এটা ছবি উঠান। হ্যাঁ ছবি নেন, আর আমাদের মাঝে একটা স্লোগান এই ছবি নেন তো ভাইয়া এই পাশ থেকে এটা নেন তো ভাইয়া। আমরা অনুরোধ করবো, তারা আমাদের কেউ না, কোনো ছাত্রের পক্ষে শৃঙ্খলা মেনটেন না করে কারো গায়ে হাত দেওয়া সম্ভব না। আমি বারবার করে